গজাটা ঠান্ডা করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। নমস্কার বন্ধুরা, বিন্দাস কুকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে চালের গুঁড়ির গজা তৈরি করে দেখাবো। আর এই গজাটা কিন্তু ভীষণই মুচমুচে হয়, খেতেও খুব ভালো লাগে। তো আমি চালের গুঁড়ি দিয়ে কিভাবে গজা তৈরি করি, তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে। গজাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম 200 গ্রাম আতপ চাল। এই আতপ চালগুলোকে 30 মিনিট ভিজিয়ে জল থেকে ছেঁকে রেখেছি। এবার আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। চালগুলোকে মিক্সিতে নিয়ে নিলাম। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। চালগুলোকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি এগুলোকে চেলে নেব। চালের গুঁড়োগুলোকে চেলে নিয়েছি। এবার আমি এগুলো দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডো তৈরি করার জন্য বসিয়ে দিচ্ছি কড়াই, আর দিয়ে দেবো হাফ বাটি জল। জলটাকে কিন্তু গরম করে নিতে হবে, তারপর চালের গুঁড়ো দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি। আর চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে নেব। আর চালের গুঁড়ি দেওয়ার সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে। এবার আমি এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। চালের গুঁড়িটাকে ভালো করে রান্না করে একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর ডোটাকে ঠিক এরকম করে নিতে হবে। ডোটাকে নামানোর কিছুক্ষণ পরেই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি মাখার আগেই একটু হাতে তেল ধরে নেব, তাহলে মাখতে সুবিধা হবে। ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রুটির মতো করে বেলে নেব। বেলার সুবিধার জন্য অল্প একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে বেলে নেব। রুটিটাকে ঠিক এরকম মোটা করে বেলে নিয়েছি। এবার আমি এটাকে গজার সাইজে কেটে নেব। প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি আড়াআড়ি করে কেটে নেব।
গজাগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব। গজাটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি কড়াইয়ে সাদা তেল। তেলটাকে প্রথমে গরম করে নিয়েছি। এবার আমি চুলার আঁচটা একটু কমিয়ে গজাগুলো ভেজে নেব। গজাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, হালকা একটু হয়ে আসলে আমি উল্টে পাল্টে ভেজে নেব। দেখুন গজাগুলো হালকা ভেসে উঠেছে। এবার আমি এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর ভাজার সময় কিন্তু চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, নয়তো কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। গজাগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এইভাবে করে বাকিগুলো ভেজে নেব। পরের গজাগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে নামিয়ে একটা চিনির শিরা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এবার আমি গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি পাটালি গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি এটাকে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নেব। গুড়টাকে ভালো করে জাল দিয়ে একটা শিরা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি গজাগুলো ঢেলে দেব। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। শিরাটা গজার গায়ে ভালোভাবে মিশে গেছে। এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। গজাটা ঠান্ডা করার পর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। সব গজাগুলো তৈরি করে নিয়েছি। আর দেখুন কত সুন্দর খাস্তা মুচমুচে হয়েছে। তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাচ্ছি।